আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি শুধুমাত্র আপনার হাতের আঙুল দিয়েই কেন আনলক হয়? ফিঙ্গারপ্রিন্ট কাজ করে কিভাবে? তাহলে ফিঙ্গারপ্রিন্ট কি সত্যি আমাদের আঙুলের ছবি তুলে আর তুলে রাখলে সেটা সেভ করে থাকে কোথায়? আর আপনার ফিঙ্গারপ্রিন্ট কি ভবিষ্যতে চুরি হওয়ার সম্ভাবনা আছে? আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু দেখে নেব। মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট কিভাবে কাজ করে সেটা বোঝার আগে আমরা আমাদের আঙুলের ছাপটা বুঝে নিই। আপনার আঙুলের মাথায় কিছু উঁচু নিচু রেখা থাকে আর এটা আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিবর্তন হয় না। এই আঙুলের গঠন পৃথিবীর কারোর সাথে কারো ম্যাচ করে না, এমনকি যমজ ভাই বোনেরও এই আঙুলের ছাপ ভিন্ন হয়ে থাকে। আর এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের উৎপত্তি। আমাদের ফোনে সাধারণত 3 ধরনের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়। প্রথমত অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট। এটা একটা পুরনো এবং সাধারণ পদ্ধতি আর এটি মূলত হাই রেজুলেশনের ছবি তোলে। যখন আপনি এই ফিঙ্গারপ্রিন্টে আঙুল রাখেন, ফিঙ্গারপ্রিন্টের নিচে থাকা এলইডি গুলো জ্বলে ওঠে এবং আঙুলের একটি 2D ছবি তোলে। এটা একটা সস্তা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করে। সাধারণত এখনকার স্মার্টফোনে এরকম ফিঙ্গারপ্রিন্ট খুবই কমই দেখতে পাওয়া যায়, যেহেতু এটি একটি ছবি তুলে তাই নকল আঙুল দিয়েও কিন্তু ধোকা দেওয়া যায়। তাছাড়া আঙুল ভেজা থাকলে ঠিকঠাক কাজ করে না। আমাদের ফোনে যে দ্বিতীয় ফিঙ্গারপ্রিন্টটি ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ক্যাপাসিটিভ। এটি সাধারণত ফোনের পেছনের দিকে বা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবে ব্যবহার করা হয়। আর এই ফোনে ছোট ছোট ইলেকট্রনিক ক্যাপাসিটর গ্রিড এবং আঙুলের পর্সে চার্জ পরিবর্তন করে। এটি আলোর পরিবর্তে বিদ্যুৎ বা ইলেকট্রন ব্যবহার করা হয়। আর এই সেন্সরের উপর হাজার হাজার ছোট ছোট ইলেকট্রন ক্যাপাসিটর থাকে, যেখানে আঙুল রাখেন আপনার আঙুলের উঁচু অংশগুলোকে স্পর্শ করে এবং চার্জ পরিবর্তন করে, কিন্তু নিচু অংশগুলো স্পর্শ করে না। আর এই সেন্সর চার্জের পার্থক্য মেপে একটা ডিজিটাল ম্যাপ তৈরি করে। এটা অপটিক্যাল সেন্সর থেকে অনেক বেশি নিরাপদ। এটা শুধু ছবি নয়, আঙুলের গঠন রিড করে। 3 নম্বর সেন্সরটি সবচেয়ে বেশি সিকিউরিটি প্রদান করে। এখনকার দামি স্মার্টফোনগুলিতে এই প্রসেসর ব্যবহার করে। আর এই প্রসেসরটির নাম হচ্ছে আল্ট্রাসনিক। নাম শুনেই বুঝতে পারছেন এটা শব্দের মাধ্যমে কাজ করে। আর এই সেন্সর থেকে শব্দ তরঙ্গ বেরিয়ে আসে, আঙুলের বাধা পেয়ে ফিরে আসে। আর এটিতে 3D মডেল তৈরি করে। এটি বর্তমানে সব থেকে আধুনিক প্রযুক্তি, বিশেষ করে স্যামসাং এর এস সিরিজের স্মার্টফোনগুলিতে দেখা যায়। এটি এক প্রকার শব্দ তরঙ্গ। আপনার আঙুলে যে ছোট ছোট খাঁজ আছে সেখান থেকে শব্দ ফিরে যায়। ফিরে আসা শব্দগুলি সময়ের পার্থক্য হিসেব করে এবং আপনার আঙুলের একটি 3D ম্যাপ তৈরি করে। এটি আপনার আঙুল নোংরা বা ভেজা থাকলেও এটি নিখুঁতভাবে কাজ করে। যখন আপনি আঙুল প্রথমবার সেট করেন, ফোন সেটিকে একটি জটিল অ্যালগরিদমের মাধ্যমে এনক্রিপ্টেড কোড বা হ্যাশিং ভ্যালুতে রূপান্তরিত করে। আপনার আঙুলের ছবি ফোনে সেভ থাকে না। 2D বা 3D তে তোলা ছবি একটি কোড ল্যাঙ্গুয়েজে সেভ থাকে। আর এই পদ্ধতি হলো টিইই। আর এটি হচ্ছে এক ধরনের চিপ। এর প্রধান কাজ হলো ফোনের মধ্যে একটি সুরক্ষিত এলাকা তৈরি করে, সেখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট একটি কোড তৈরি করে রাখে। আর আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট দেন, আপনার ওই ফিঙ্গারপ্রিন্টটি হ্যাশিং এর মধ্যে পার হতে হয়। আপনি আগে যে হ্যাশিং এর মাধ্যমে ফিঙ্গারপ্রিন্টটি সেট করে রেখেছিলেন এবং সেই কোডটি তার সঙ্গে ম্যাচ করে এবং ফোন আনলক হয়ে যায়। আর এই সব প্রসেসিং কয়েক মিলি সেকেন্ডের মধ্যে হয়ে থাকে। স্মার্টফোনগুলো উন্নতির সাথে সাথে এই সেন্সরগুলো আরো ছোট, দ্রুত এবং নিরাপদ হচ্ছে। ভবিষ্যতে হয়তো পুরো স্ক্রিনটাই সেন্সর হয়ে যাবে। আর এই ছিল আজকে আমাদের ভিডিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন। আপনার স্মার্টফোনে কোন ধরনের সেন্সর আছে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে।